মুহূর্তটা যে চলে যাচ্ছে আমি কিন্তু তাকে ধরে রাখতে পারছি না। প্রতি মুহূর্ত আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক যেমন নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই এখন তোমরা আমার প্রিয় দর্শক বন্ধু হয়েছ, কারণ এখন তো আমি ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে আসি। আজকেও চলে এসেছি আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে কিছু মনের কথা ভাগ করে নেওয়ার জন্য। আজকের এই কথাটা আমি খুব মনে প্রাণে মানি এবং বিশ্বাস করি। কি জানো, সেটা হচ্ছে লেট ইট গো করা, মানে কোনো কিছু ধরে বসে না থাকা। হ্যাঁ, ঠিক শুনলে, আমরা যদি আমাদের জীবনে এগোতে চাই, সুন্দরভাবে যদি এগোতে চাই, মানে কোনো রকমের নেতিবাচক অবস্থাকে এড়িয়ে যদি আমরা এগোতে চাই, তাহলে অবশ্যই আমাদের মধ্যে কিন্তু এই গুণটি এইটুকু হলেও থাকা দরকার। সেটি কি হলো? লেট গো করা, মানে যা হয়েছে সেটাকে ভুলে যাওয়া। একটা কথা মনে রাখবে বন্ধুরা, আমরা সবাই জানি যে অতীতকে ছাড়া আমরা বর্তমানে বাঁচতে পারি না। আমাদের অতীত ছিল বলেই আজকে আমরা বর্তমানে আছি বা ভবিষ্যতের দিকে পা বাড়াবো বা বাড়াচ্ছি। কিন্তু তার মানে তো এই নয় যে আমরা অতীতে যা হয়েছে সেগুলোকে ধরে বসে থাকবো বা সেগুলো ভেবে কষ্ট পাবো বা মনের ভেতরে ভেতরে একদম টুকরে টুকরে উঠবো, তা তো নয়। তাই জন্যই আমাদের সব সময় যদি কিছু খারাপ হয়ে থাকে সেগুলোকে লেট গো করা উচিত, মানে যা হয়েছে সেটাকে ভুলে যাওয়া উচিত। ভুলে হয়তো আমরা যেতে পারি না পুরোপুরি রূপে, কিন্তু চেষ্টা তো করতে পারি। সব সময় সেটাকে আমরা মনের মধ্যে মাথার মধ্যে না এনে এরম ভাবে তো এগোতে পারি যে আমরা মনের কোথাও গভীরে একটা ছোট্ট জায়গা করে সেটাকে চাপা দিয়ে রেখে আস্তে আস্তে এগোই। পারি নাকি? নিশ্চয়ই পারি। কিন্তু ওই যে আমরা তো মানুষ, আমরা তো ভগবান নই। আর মানুষ মাত্রই মনের মধ্যে সমস্ত সমস্ত অনুভূতিগুলো কাজ করে, রাগ, দুঃখ, কষ্ট, হাসি। সেই জন্যই না এই যে আমি আজকে তোমাদের বলছি, আমি কি পুরোপুরি রূপে সেটা অনুসরণ করতে পারি? না, পারি না। চেষ্টা করি, কারণ অতীত থেকেই মানুষরা শেখে। অতীতে এমন কিছু ঘটলে মানুষ যদি কিছু শিক্ষা নেয় বাজে কিছু থেকে, বা কোনো কিছু এমন তোমার জীবনে ঘটেছে যেটা তোমাকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষাটা কিন্তু সব সময় মনে রাখা উচিত, নিজের মনে মাথাতেও রাখা উচিত। সেই শিক্ষাটা কখনো ভুলে যাওয়া উচিত না। মানুষ মাত্রই আমরা ভুল করতেই পারি। আমরা কেউ ভগবান নই যে আমরা ভুল করব না, একেবারে সঠিক পথে চলবো, একদম ঠিকঠাক কাজ করব। না বন্ধুরা, না, সেটা কখনো কোনো দিনও হয় না। কারণ আমরা যে মানুষ, তাই আমরা ভুল করবই, এবং সেই ভুলের মাসুলও অনেক সময় আমাদের গুনতে হয়। এবং আমাদের জীবনে দেখা যায় অনেক অনেক খারাপ সময় আসে, বা অনেক কিছু ঘটে যায় যেগুলো না ঘটা উচিত, যেগুলো আমাদের মনকে নাড়িয়ে দেয় কষ্টে, আর আমাদের মস্তিষ্ককেও নাড়িয়ে দেয়। তো আমাদের যদি বেঁচে থাকতে হয়, যদি জীবনে এগোতে হয়, তাহলে তো অবশ্যই সেটাকে ধরে বসে থাকলে চলবে না। আমাদের সেটাকে একটা পাশে সরিয়ে রেখে বা মনের একটা কোণে সুপ্ত অবস্থায় রেখে এগিয়ে যেতে হবে জীবনের পথে। কেউ যদি তোমার সাথে খারাপ করে, তাহলে তাকে এড়িয়ে চলো, নাকি তার সাথে সব সময় কথা বলে বা তার সাথে বাজে ব্যবহার করে একটা নিজেকে মনের মধ্যে কষ্ট দিয়ে এগিয়ে যাবে।
তার সাথে দূরত্ব বজায় রাখো। আর ভুলে যাও, যদি কিছু মনোমালিন্যতা হয় সেগুলো ভুলে যাও, অন্তত চেষ্টা করো। যদি চেষ্টাই না করো তাহলে তো তুমি নিজে কষ্ট পাবে, কেউ কষ্ট পাবে না, পাবে তুমি। ইয়েস, একদম ঠিক শুনলে, তুমি পাবে। তুমি যদি অতীতকে ধরে বসে থাকো, তুমি যদি ভুলতে না পারো, তুমি যদি লেট ইট গো করতে না পারো, তুমি যদি সেটাকে সরিয়ে রাখতে না পারো, কেউ কষ্ট পাবে না, পাবে তুমি। তাই সেই কষ্ট যাতে তোমাকে পেতে না হয়, সেই জন্যে লেট ইট গো করো, ভুলে যাও, সরিয়ে দাও, এগিয়ে যাও জীবনের পথে। তাহলেই তুমি বাঁচতে পারবে, নইলে তুমি কষ্টে 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 আরো কষ্টে নিজেকে অসুস্থ করে ফেলবে, মানসিকভাবে, শারীরিকভাবে। জীবন কিন্তু একটাই, আমরা কিন্তু একটাই জীবন পেয়েছি, আর এই জীবন কিন্তু খুব ছোট্ট, খুব ছোট্ট, এইটুকু। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, এই পরের মুহূর্তটা কিন্তু আমি জানি না আমার কি হতে চলেছে, বা এই মুহূর্তটা যে চলে যাচ্ছে আমি কিন্তু তাকে ধরে রাখতে পারছি না। প্রতি মুহূর্ত আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক যেমন বালি বেরিয়ে যায়, হাতে ধরে রাখা যায় না, ঠিক সেরকম জীবনও কিন্তু বেরিয়ে যাচ্ছে। ছোট্ট জীবন, মনে রেখো, একবার যে সময় চলে যায় সে কিন্তু আর ফিরে আসে না। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সবার কাছে হাত জোর করে বলবো, যদি তোমাদের জীবনে এমন কিছু ঘটে থাকে যেটা তোমাদের কষ্ট দিয়েছে, তোমাদের নাড়িয়ে দিয়েছে, তোমাদের জীবনকে অনেকটা অনেকটা নেতিবাচক দিকে নিয়ে গেছে, সেগুলোকে ভুলে গিয়ে এগিয়ে যাও তোমার ভালোর জন্য। এতে কার কি হবে জানি না, তোমরা ভালো করে বাঁচতে পারবে। আমি তো তাই করি এখন। কে কি বললো, কে কি করলো, আমি কিচ্ছু মনে রাখি না, না, কারণ মনে রাখলে যে আমি নিজে কষ্ট পাবো, আমি নিজেকে কষ্ট দেব না কোনো মতেই অন্যের জন্য, কারণ জীবন একটাই। তাই আজকে আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে সবার কাছে হাত জোর করে একটাই অনুরোধ করব, জীবনে যদি কিছু অঘটন ঘটে বা যেটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে বা তোমার জীবনকে নাড়িয়ে দিয়েছে, সেগুলোকে ভুলে গিয়ে এগিয়ে যাও জীবনের পথে। আমি আমার আগের অনেক ভিডিওতে এই নিয়ে অনেক আলোচনা করেছি বা মনের কথা ভাগ করে নিয়েছি। আজকে প্রথমবার তোমাদের সামনে এসে করলাম। আশা করছি আমার কথাগুলো তোমাদের মনকে ছুঁলো, বা তোমরা আমার কথাগুলোকে মেনে চলার একটু হলেও চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লেট ইট গো করো, আর সঠিক পথে ভালোভাবে এগিয়ে যাও। আবার আসবো পরের ভিডিওতে আরো কিছু কথা নিয়ে, যেগুলো তোমাদের মনের জোর দেবে, মনকে ইতিবাচক বানাবে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ভালো থেকো, বাই।